হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডতে। সীতাকুণ্ডুর 2 দিনের ভ্রমণ গল্প নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় খুলনার ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ড থেকে। সন্ধ্যে 7টার বলেশ্বর বাসে করে আমরা রওনা হয়ে যাই চিটাগাংয়ের উদ্দেশ্যে এবং সারা রাত জার্নি করে আমরা ভোর 6টায় গিয়ে পৌঁছাই চিটাগাংয়ে। ভোরবেলা বাস থেকে নেমে ফ্রেশ হয়ে আমরা নাস্তা করে নেই। একটি লোকাল বাসে করে আমরা পৌঁছে যাই চট্টগ্রামের মিরসরাইয়ের নয়দুয়ারি বাজারে। এই নয়দুয়ারি বাজার থেকে 40-50 মিনিট হেঁটে আমাদের এই ট্রেইলটি শুরু করতে হবে। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নাপিতাছড়া ঝর্ণা বর্তমানে বেশ পরিচিত একটি নাম। এই ছোট্ট হোটেলটিতে আমরা আমাদের ব্যাগগুলো রাখি এবং দুপুরের খাবারের জন্য অর্ডার দিয়ে যাই। জায়গাটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটি কি অসম্ভব সুন্দর। মন চাচ্ছে যেন এখানেই থেকে যাই। এরপর আমরা রওনা হই আমাদের ট্রেকিং এর উদ্দেশ্যে। আমাদের যাবার পথটি ছিল অসম্ভব সুন্দর। এই হিমশীতল পানিতে হাঁটার অনুভূতি যেন সত্যিই অন্যরকম। প্রায় 50 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে যাই আমাদের ঝর্ণার একদম প্রথম স্টেপে। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করে আবার রওনা হয়ে পড়ি আমাদের দ্বিতীয় স্টেপের উদ্দেশ্যে। এই তো পৌঁছে গেছি ঝর্ণার সেকেন্ড স্টেপে। এরপর ফাইনালি একটি সুন্দর ট্রেইল পার হয়ে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত ওয়াটারফল নাপিতাছড়ার থার্ড স্টেপে। ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি, চোখ যেন সত্যিই জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। ঝর্ণায় বেশ কিছুক্ষণ এনজয় করে আমরা দুপুরের খাবার খেয়ে রওনা হয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। যেহেতু আমরা ট্রেকিং করে সবাই অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আমরা আজকে আর কোথাও ঘুরতে যাইনি। দ্বিতীয় দিনের শুরুতেই একবারে রেডি হয়ে সকালের নাস্তা করে আমরা রওনা দিয়ে দিই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। একটি সিএনজি ভাড়া নিয়ে আমরা পৌঁছে যাই চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে। এখান থেকে আমরা লাঠি এবং যাবতীয় সরঞ্জাম নিয়ে রওনা হয়ে যাই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে। এখানে যে মাটির রাস্তাটি দেখা যাচ্ছে, আমরা এই রাস্তা ধরেই আস্তে আস্তে উপরে উঠতে থাকি। আর এই সিঁড়ি করা পথটি হচ্ছে নামার পথ।
আপনারা যদি সিঁড়ি ধরে ওঠার চেষ্টা করেন তাহলে আপনাদের উঠতে অনেক কষ্ট হবে। বেশ কটি জায়গায় বিরতি নিয়ে নিয়ে আমরা ফাইনালি পৌঁছে যাই চট্টগ্রামের পশ্চিম রেঞ্জে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ, যা প্রায় 1152 ফুট উঁচু এবং এটি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ বিন্দু। এরপর আমরা মন্দির দর্শন করে ফিরতি পথ ধরি এবং নামার পথে আমরা বেশ কিছু ছবি তুলি। নামার পথে আমরা সীতা মন্দির এবং মা ভবানী মন্দির দেখি। প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন। চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষ করে আমরা রওনা হয়ে যাই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এবং আমরা সেখান থেকে রাতের বাসে করে খুলনা ব্যাক করি। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।